करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बों हो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं वाइज के मानंद नहीं आशिक लैला, मैं वाइज के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, ओ भाई हर चीज में मजा है अगर दिल में मजा हो। नदीर पार गले ও পার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর ভাই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা মাঝি কেড়ে চলাও ভাই। বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর সে তো ওঠে না। ভেঙে গেলে সবার আর সে তো জমে না। আলহামদুলিল্লাহ, আজকের এই লিকিরিপাড়ার মসজিদের উন্নতি কল্পের বার্ষিক জলসার অত্যন্ত সম্মানিত আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন ও মুরব্বিয়ান আযম ও জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, হুজ্জাজানে কেরাম, হুফাজানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, মুবাল্লিগানে কেরাম, সকলকেই আমি এই কথাটাই বলতে চাই। আজকে আমরা এই সুন্দরতম কোরআন ও সুন্নাহর আলোচনার ব্যবস্থা আয়োজিত হওয়ার পর এই মুহূর্তে চলতে অবস্থায় আমরা বসছি যারা, আসলাম যারা, শুনতেছি যারা, আমরা এগুলো শুনতে গিয়া খুশি না বেজার? সবাই খুশি? আমি তো দেখতেছি আমাদের এই অঞ্চলের আশপাশের অঞ্চলের সব মানুষে নাখুশ। যদি খুশি হইতো তাহলে এই প্যান্ডেলটা ভইরা যাওয়ার কথা। আচ্ছা, বক্সের আওয়াজটা এদিক দিয়েন তো। মাইক গেল, কোনে গেল? যদি আমরা খুশি হইতাম তাহলে এই প্যান্ডেল যত বড় করে বানাইছে আবার করে 10টা জোড়া দিলেও মানুষ জায়গা দিতে পারতেন না, যদি খুশি হইতো, আনন্দ হইতো। কথা বলো যুবক, ঠিক না? তারপরেও যা আমরা আরুবাঙ্গা দোয়া, কানমুসরা দোয়া, দ্বিতীয় সোয়াইছি,
বসার যেটা হালত, এই বসাতে কি হেদায়েত আসবো? বসাটাও শিখলাম না। তা আমরা আগে বসে নেই ভালো করে, আগে একটু বসো, যুবকের আগে এসো একবার। এই যে সামনে যে ভাইজান বসে খুঁটি সহকারে সমান সমান করে সুন্দর করে বসো, কাতার বদ্ধর মতো করে বসো, সব করে বসো, আগে আসো। আর নিয়ত করো মনে মনে আজকের এই আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আখিরি বৈঠকের আখিরি মুনাজাত না নিয়া এখান থেকে উঠবো না। যারা ওই যে পাশে বসে ওর আগে থেকে নিয়ত খারাপ, বুঝছেন না? যারা জলসার দেখবেন লাস্টে বসে ওর নিয়ত খারাপ। মুসল্লি যারা দেখবেন মসজিদের লাস্টে আসে ও ফার্স্টে যায়, নাকি মুক্তি সাহেব কথা খারাপ? আর ইমাম সাহেব যদি জামাতের পাশে আসে কাম হবো? মুয়াজ্জিন যদি যখন আজান দেয় আজানের 10 মিনিট পরে আসে, আজান সময় মতো হবো কি? একবার কারেক্ট টাইমে যদি মুয়াজ্জিন আজানের ইকামত না দেয়, তাহলে মুসল্লিরা মসজিদটা গরম রাখবো না ঠান্ডা রাখবো? কোন তো মসজিদ গরম হবো না? ওরে বাপ রে বাপ, জীবনও নামাজ পড়ে না, 70 বছর বয়স হয়েছে, এ খালি ইমামের পিছনে, খালি মুয়াজ্জিন কে মসজিদে গেল কে না গেল রাস্তা থেকে তালাশ করে দেহে, লিস্ট করে। হঠাৎ করে একদিন মসজিদের মুয়াজ্জিনে অ্যালার্ম দিছিল, অ্যালার্মে কানেক্ট পায় নাই, ব্লুটুথ কানেক্ট হয় নাই, রাইতে ঘুমে থেকে। কথা শোনা যায় কি আমার? সজাগ হইতে পারে নাই, তাই এখন বর্তমানে 5:30টায় আজান দেয়, 5:30টায় আজান দেয়। ধরেন যে 5:15 মিনিটে আজান দেয়, সে 5:17 আজান দিছে। সেদিন সকালে উঠে এরা বালা করে হাতা গুছাইয়া হেরা বালা করে উজু করছে, বুঝছেন না? উজু করতে গেলা আধা আধি ধুইছে আর কি। তার মানে আসল মকসুদ হলো মসজিদের মুয়াজ্জিন যে আজকে 5:17 আজান দিছে, এইটা আজকে আমি মসজিদে বয়ান রাখুন। মসজিদে গেছে, নামাজ শেষ, ছোট বড় মুসল্লি ভাই বন্ধুগণ, সকলের কাছে আমার বিনম্র অনুরোধ, আজকে আজান কটা হয়েছে কম যদি? আজান তো টাইম মতো হয়েছে, ডেলি তো টাইম মতো হয় না, আজকে 2 মিনিট পরে দিচ্ছে। কথা কন ঠিক না? তার মানে উনি এই কথাটা জানা বাড়াইছে যে আমিও নামাজ পড়ি, আমিও কি পড়ি? নামাজ পড়ি। আমি আজান দেয় যে এই আজানের ব্যাপারে আমি সতর্ক, আমি সজাগ, আমি ফজরের নামাজে মসজিদে না লিখিব, আমি তো আজান শুনি, আজান 2 মিনিট পরে দিছে, হেডা আজকে আমি তোমাকে মিস কল দিয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আছে না মানুষ? আছে না আল্লাহর ওলি মানুষ কিছু আছে না? আছে। ডাক্তারের স্লিপ দেখা মাথা খারাপ, ফজরের নামাজের 1-1.5 ঘন্টা আগে ওটা রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করে, ওর বাড়ির পাশে মসজিদ, ওই মসজিদে 4 রাকাত 2 রাকাত সুন্নত পড়া 2 রাকাত ফজরের জামাত শুরু হয়েছে, ওই বান্দা মসজিদে হাজির হইল না, সে বাঁচার জন্য রাস্তায় দৌড়াদৌড়ি করে। আছে না মানুষ? আজ আমরা যদি এই জায়গায় যুবকেরা যদি গানের প্যান্ডেল বানাইতো, তাহলে মানুষের সমাগম কারেবার দেখতে পারতেন। এই জায়গায় বসলে, এই জায়গায় আসলে আল্লাহ রাসূল বলেন গোটা মানুষটাকে আল্লাহ পাক জাহান্নামের জন্য হারাম করে দেয়। সুবহানাল্লাহ। কি তালা মেরে দিয়েছেন নাকি? হ্যাঁ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের লাখো লাখো কোটি কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে মায়া এবং মহব্বতের মাধ্যমে কোরআন ও সুন্নাহর আলোচনার মধ্যে আসার বসার তৌফিক দান করছেন। আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। তার সাথে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম রহমতে আলম হাদি আজম রসুল আকরম আফতাবে নবুয়াত ফখরে মওজুদাত সাইয়্যিদুল আরব ওয়াল আজম রহমাতুল্লিল আলামিনের প্রতি দরদ মাখা অন্তর নিয়ে অন্তরস্থল থেকে দরুদ ও সালাম উদয় করি, উচ্চারণ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সকলে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।